হ্যালো বন্ধুরা, কুন্তলাকে উর্মিকে নিজেদের জায়গাটা বুঝিয়ে দিল দীপা। দীপা অফিসে এসে বলে দিল যে এই কোম্পানির 80% শেয়ার এখন আমার নামে, তাই আমি যেটা চাইবো সেটাই হবে। তোমরা দুজনে ওই দারোয়ানের কাজটা করবে, ওই বাইরের চেয়ারে গিয়ে বসবে। ওইদিকে উর্মি খুঁজে পাচ্ছিল না যে কিভাবে ছোবল মারলে তার দিদির এই বিষ দাঁতগুলো ভেঙে পড়বে। ওইদিকে দীপা জানিয়ে দিল যে তোদের মতন মানুষকে আমার কোম্পানি থেকে বার করতেও সময় লাগবে না, আর বাড়ি থেকে সেনগুপ্ত বাড়ি থেকে বার করতেও 2 মিনিট সময় লাগবে না। ওইদিকে সূর্যের এইরকম হাবভাব নিয়ে সন্দেহজনক হয়ে পড়ে উর্মি, কারণ সূর্যই প্রথম তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এটা কিসের ওষুধ দাও তুমি আমাকে? আমি প্রতিদিন ওষুধটা কেন খাই? তাছাড়া এটা যদি আমার ওষুধ হয়, এই ওষুধটা তোমার কাছে কেন থাকে? এত প্রশ্নের উত্তর দিতে দিতে নাজাল হয়ে যাচ্ছিল উর্মি। ওইদিকে সোনা অনেকদিন পরে নিজের মাকে আবার জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সত্যি আমরা যত মান অভিমানী করি, যখনই আমরা মায়ের কোলে মাথা রেখে একবার কাঁদার সুযোগ পাই, সেটা মনে হয় আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। সেটা হচ্ছে মায়ের বুকে মাথা রেখে দুফোঁটা চোখের জল ফেলা। তাতে আমাদের জীবনের অনেক কষ্ট কিন্তু দূর হয়ে যাও। সোনাও তার ব্যতিক্রম ছিল না। সোনাও নিজের মাকে এতদিন পরে পেয়ে প্রথমে সমস্ত নিজের কষ্ট ভুলে গেল। বলল, মা আমি কি করবো বলো তো? সত্যি কি সব কিছু আগের মতন হয়ে যাবে? দীপা প্রশ্ন করে, আচ্ছা তুই আমাকে বলতো যে রুটি তোকে কোন দিন ভালোবেসেছিল? ও তোকে প্রতারণা করে বিয়ে করেছিল, আর আজকে সেই রুটির জন্যই তুই এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছিস। জীবনটা অনেক বড় সোনা, এইভাবে শেষ করে দিস না। তুই ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। কিন্তু তারপরে সেখানে কৃষ্ণ চলে আসে। অবশ্য কৃষ্ণকে উল্টোপাল্টা ফোন করে কুন্তলাই সেখানে পাঠায়। কৃষ্ণকে দেখেই মাথা গরম হয়ে যায় সোনার। সোনা নিজের মাথা আর ঠিক রাখতে পারে না। বারবার দীপা শান্ত করার চেষ্টা করলেও সোনা শান্ত হয় না। ওইদিকে কুন্তলা কুন্তলা কিন্তু ধরে ফেলেছিল যে এই ওষুধে সূর্যর কাজ হচ্ছে না, মানে ওই ওষুধটাতেই কোনো গণ্ডগোল হয়েছে। আচ্ছা রূপা কি ওই বাড়িতে এসেছিল? তার মানে এটা দীপার বুদ্ধি। দীপা আর রূপা মিলেই সূর্যর ওষুধটা বদলে দিয়েছে। তারপরেই বন্ধুরা এমন কিছু হয় যাতে সূর্য বলে দীপার সাথে সে আর ডিলটা করবে না। কিন্তু কেন এরকম কথা সূর্য বলল, সেটা দেখার জন্যই অনুরাগের ছোঁয়া প্রতিটি পর্ব দেখতে হবে, চ্যানেলটি ফলো করতে হবে। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ জানাই।